আমরা চললাম শিবানা সমুদ্রের দিকে। এই নিয়ে মনে হয় আমি 3বার যাচ্ছি। তবে এবার কিন্তু একটা স্টেকেশনে, এইটার আমাকে সন্ধান দিয়েছে আমার যা। একদিনের মধ্যে আমরা বুকিং করেছি। ও মাই গড, লাস্ট 2 বছর আগে আমরা সব একসাথে বেরিয়েছিলাম, তারপর এই ট্রিপ। কদিন ধরে যা বৃষ্টি যাচ্ছে ব্যাঙ্গালোরে, আমি তো ভাবছিলাম ডোবাবে, কিন্তু না, এখন ক্লিয়ার স্কাই আছে আপাতত। রিসোর্টে কিন্তু আমাদের ভালোই খুঁজেছে। কত, আমি সেটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তবে ভিউটা দেখার পর মনে হলো ভাই, টাকাটা তো আমি এখানেই দিয়েছি। বারান্দা থেকে দেখা যাচ্ছে সুইমিং পুল, তবে এটা বড় কথা না। আসল কথা হলো ওই যে শিবানা সমুদ্রের জলপ্রপাতের অংশ। পাহাড় জলপ্রপাত মিলে যেন একাকার। এই ভদ্রলোক চললেন টুকটুক করে সামনের দিকে, আমিও চললাম পিছনে ক্যামেরা নিয়ে। কারণ এই যে দৃশ্য, এ তো দূর থেকে আর উপভোগ করার নয়, এ তো সামনে থেকে দেখতে হবে। কাছে গিয়ে দেখবো মানে এ একেবারে নেমে পড়েছে নিচে, নেমেই যাচ্ছে। আবার কিসব দেখাচ্ছে আমাকে হাত দিয়ে, আমি তো কিছু শুনতেও পাচ্ছি না, বুঝতেও পারছি না। যাই হোক, কয়েকখান ফটো তুলে নিলাম খিচিক খিচিক করে, যখন নেমেই গেছে নিচে এতটা। ইতিমধ্যে আমার জার ভাসু এসে হাজির হয়েছে। এত বড় সুইমিং পুল ছেড়ে ওদের মনে হলো যে আসল সুইমিং পুলে চান করা উচিত, সেটা কিনা নদীতে, এবং এটা ওদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এদিকে শুরু হয়ে গেছে বৃষ্টি, ঠান্ডা জলে পা নাড়াচ্ছি, আর ওদিকে বৃষ্টি দেখছি আর বৃষ্টিতে ভিজছি। ঠান্ডা যদি আমাদের ভালোবেসে জড়িয়ে ধরে, তার জন্য ব্যাগে 2টো জ্বরের ওষুধ আছে।